কিঞ্চিত পরিমাণ দয়াল রাসূল এবং দয়াল মুর্শিদ কাবলাগানের মহাব্বতের ফয়েজ ভিক্ষা দাও। মহাব্বতের ফয়েজের উম্মেদার সাজিয়া মাবুদ মাওলাকে তার জাতি ও সিফতি নন্দরে মহাব্বতের সাথে প্রাণ ভরে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম। একা মাবুদ মাওলাকে তালাশ করে পাওয়া যায় না। মাবুদ মাওলাকে পাইতে হলে যিনি মাবুদ মাওলাকে পেয়েছেন এমন একজন ওসিলা ধরতে হয়। মাবুদ মাওলাকে পাওয়ার জন্যে নবুয়তের জামানায় ওসিলা ছিল নবী রাসূলগণ। বর্তমানে বেলায়েতের জামানায় ওসিলা হলেন আল্লাহর ওলি বন্ধুগণ। আমার আপনার ওসিলা হলেন এই যুগের মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল দরুদি বাবাজান। তাই দয়াল দরুদি মুর্শিদ বাবা কাবলাগানকে যে যেখানে যে অবস্থায় দেখেছেন দয়াল বাবাজানের নুরানিময় জামালিময় চেহারা মুবারক খেয়াল করুন। দিলের হাত দিয়ে বড় সময় নুরানিময় কদম মুবারক জড়িয়ে ধরুন। চুমু খান আর কাকুতি মিনতি করে বলেন, ও গো দয়াল দরদি বাবা যান, আমরা পাপি তাপি গোলামের দলেরা জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে এই মহাব্বতের ফয়েজের সময় তোমার কদম মুবারকে হাজির হয়েছি। ও গো দয়াল দরদি আমরা গুনাহগার পাপী বলে তোমার কদম মুবারক থেকে দূরে সরায়া দিও না। আমরা পাপী গুনাহগার বলে তোমার দয়ার নজর ফিরায়া নিও না। আমরা গুনাহগার বলে তোমার কদম মুবারক থেকে দূরে সরায়া দিও না। আমরা জানি আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা আরো জানি তুমি দয়ার সাগর। তুমি দয়া করে নিজ গুণে আমাদেরকে মাফ করে দাও। কিঞ্চিত পরিমাণ তোমার মহব্বতের ফয়েজ ভিক্ষা দাও।
এতেহাদিস দাওয়াত যদি তার পাপ কালিমা দূর করে দাও, এতেহাদিস দাওয়াত যদি তার কলুষতা দূর করে দাও, আমাদেরকে দয়া করে নূরে ঈমান দেখা দাও। তোমার কদম মুবারকের জনমের গোলাম হিসেবে কবুল করে নাও। ওগো দয়াল বাবাজান, দয়া করে কিঞ্চিৎ পরিমাণ তোমার মহব্বতের ফয়েজ ভিক্ষা দাও। খেয়ালে খেয়ালে দয়াল বাবা জানেন, মহাপবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া দয়াল মুর্শিদ কাবলা জানের মহব্বতের ফয়েজ হাসিল করুন। দয়াল দরদি বাবা জানের মাধ্যমে তরিকার ইমাম, তরিকার বাদশাহ হযরত শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে স্মরণ করেন। মহাপবিত্র দিল মুবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ফয়েজ হাসিল করুন। অতঃপর খেয়ালের সাথে দয়াল বাবাজানের মাধ্যমে হাকিকতে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করেন। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক জড়িয়ে ধরেন, নূরের কদম মোবারকে চুমু খান, আর কাকুতি মিনতি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার আপনার উম্মত বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু আপনার আদর্শ চরিত্র ভালোবাসা আমার মাঝে নাই। দয়া করে আপনার সুযোগ্য উত্তরসূরি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল বাবাজানের উসিলায় আমাদেরকে মাফ করে দিন। আমাদের আত্মার পাপ কালিমা দূর করে দিন। আমাদের আত্মার কলুষতা দূর করে দিন। কিঞ্চিৎ পরিমাণ আপনার মহব্বতের ফয়েজ ভিক্ষা দিন। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফয়েজের উম্মেদার সাজিয়া নূরের কদম মোবারক জড়িয়ে ধরে আল্লাহর দেওয়া খেতাবি নাম ধরে মহব্বতের সাথে প্রাণ ভরে ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিআল মুজনাব, শাফিআল মুজনাব। দিল কোথায় রইলেন দয়াল রাসূল, দেখা দেন গো দেখবো
প্রাণ ভরি দেখা দেন গো দেখব না জুরাই রহমান তালিল আলাম আপনার দেখার সুজীবন গেলাম হবে বাইচা সাদের গেলাম হবে থাইকা সাদের ভুবনে রহমা তালিল আলামিন ইয়া রহমাতাল আলামিন ইয়া শাফিআল মুজনাবিন ইয়া শাফিআল খেয়ালে খেয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফয়েজ হাসিল করুন। আর কাকুতি মিনতি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখানা নূরের জুতা মুবারক বিখালন একখানা জুতা মুবারক দিলের মাথায় টুপি পরাইয়া আর একখানা জুতা মুবারক আজিজের গামছা দিয়ে দিলের গলায় মালা ঝোলাইয়া দিলকে সুসজ্জিত করে সুশোভিত করে চলে যান আল্লাহর আরশ। খোঁজেন বের আল্লাহর আরশ কোথায়? হাদিস শরীফে বর্ণিত হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। মুমিন ব্যক্তির দিল হলো মাবুদ মাওলার আরশ। আমাদের মহান দরদে দিন ও দুনিয়ার কোহিনূর দিন ও দুনিয়ার রহমত বরকত হক ও বাতিলের জুদাকারী ইহকাল ও পরকালে নাজাতের কান্দারি সুফি সম্রাট হযরত শাহদাওয়ান বাগী দয়াল বাবাজানের মাধ্যমে আল্লাহর আরশের পায়া জড়িয়ে ধরেন চুমু খান আর কাকুতি মিনতি করে বলেন ওগো দয়াল মাওলা দয়াল খোদা জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করেছি বেয়াদবি করেছি সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কদম মোবারকে হাজির হয়েছি। ওগো দয়াল মাওলা দয়াল খোদা আমাদের গুনার দিকে না তাকাইয়া
তোমার শ্রেষ্ঠ বন্ধু বাবা দেওয়ান বাগির উসিলায় মাফ করে দাও। মাওলা গো, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমরা কার কাছে যাব গো মাওলা? তুমি ছাড়া আমাদের তো আর দ্বিতীয় কোনো মালিক নাই। তুমি ছাড়া আর কারো কদম মুবারকে যাওয়ার জায়গা নাই। নিজ গুণে আমাদেরকে তুমি মাফ করে দাও। তোমার বন্ধুর সেনাই আমাদের আত্মার বাপ কালিমা দূর করে দাও। আমাদের আত্মার কুলসতা দূর করে দাও। আমাদেরকে নূরে ঈমান দীক্ষা দাও। কিঞ্চিত পরিমাণ দয়াল রাসূল এবং দয়াল মুর্শিদ কাবলা গানের মহাব্বতের ফায়েজ ভিক্ষা দাও। মহাব্বতের ফায়েজের মেদার সাজিয়া মাবুদ মাওলাকে তার জাতি ও সিফতি নন্দরে মহাব্বতের সাথে প্রাণ ভরে দেখেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমান মাথায় লয় আল্লাহ দেশে মাফ করো, মাফ করো গো মাওলা। হে আল্লাহ ইয়া রাহমান ইয়া রাব, আমি ডাকি তুমি মাওলা শোনো না, না জানি সম্রাটের কদম রায় আল্লাহ দেশে মাফ করা, মাফ কর গো মাওলা। হে আল্লাহ ইয়া
করা মাফ করা গো মাওলা ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম। অতঃপর খেয়াল করেন যার জলতি ভাই সবক ইসমে জাত আল্লাহ 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 মধুর জিকির হচ্ছে। খেয়াল করেন দয়াল রাসূল এবং দয়াল মুর্শিদ কিবলাগানের মহব্বতের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জাতপাগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র দিল মোবারক হয়ে তরিকার ইমাম তরিকার বাদশাহ হযরত শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মহাপবিত্র দিল মোবারক হয়ে আমাদের মহান দরদি দিন ও দুনিয়ার কোহিনূর মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহদাওয়ান বাগী দয়াল বাবাজানের মহাপবিত্র দিল মোবারকের নালা মোবারক হয়ে আপন আপন দিলে মহব্বতের ভয়েস পড়তেছে। মহব্বতের ভয়েস পড়ে দিলের 70,000 পর্দার ভিতরে যত প্রকার গুনাহের পাহাড়, গুনাহের জুলমত, গুনাহের হাউস সকল কিছুতে মুছে সিজিন জাহান্নামের দফা হচ্ছে। আর দিল পাক সাফ হচ্ছে। পাক সাফ দিলে যার জলতে ভাই সবক ইসমে জাত আল্লাহ 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 মধুর জিকির জারি হচ্ছে। মুখে নয়, জিহ্বা নয়, নিঃশ্বাসে নয়, দিলের কান দিয়ে আল্লাহ নামের মধুর জিকির শুনতে বুঝতে চেষ্টা করুন।